বারাসাতে বহিরাগতদের এনে অশান্তি পাকানো হচ্ছে এমন অভিযোগ উঠছে বেশ কয়েকটা বুথ থেকে। উত্তর 24 পরগনার বারাসাতে দ্বিজ হরিদাস কলোনিতে পুরসভার 3 নম্বর ওয়ার্ডের 214, 215 নম্বর বুথে বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। বাইরে থেকে লোক এনে অশান্তি সৃষ্টি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ আগেই এক ব্যক্তিকে আটক করা হয়, যাকে বহিরাগত বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এই অশান্তির জন্য বিরোধীদেরকে দায়ী করছেন। অন্যদিকে ধৃত ব্যক্তি দাবি করছে সে আগের রাতে হাওড়ার বালি থেকে নির্দল প্রার্থী শঙ্কর চ্যাটার্জির সঙ্গে এখানে এসেছিল। অর্থাৎ বাইরে থেকে লোক এনে বারাসাতে দ্বিজ হরিদাস কলোনিতে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগ উঠছে। বিক্ষিপ্ত বেশ কিছু অশান্তির খবর উঠে আসছে এবং এক্ষেত্রে বহিরাগতদের এনে অশান্তি পাকানো হচ্ছে সেই অভিযোগ উঠছে এবং এই বহিরাগত সন্দেহে একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বারাসাতের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কি বক্তব্য উঠে আসছে আপনাদেরকে শোনাবো। আপনাকে পুলিশে ধরলো কেন দাদা? আমি ইলেকশন এজেন্টের সাথে আছি, আমার দাদার সাথে আছি। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমি বালিতে বাড়ি। বাড়িতে বাড়ি? আপনি এখানে কি করছেন? ইলেকশন এজেন্টের সাথে আমি আছি, গাড়ির ড্রাইভার। কিন্তু তো বলাই ছিল, ইলেকশন কমিশনের নির্দেশই ছিল যে ওই অ্যাসেম্বলির লোক ছাড়া বাইরে কেউ থাকতে পারবে না। তার সত্ত্বেও আপনি ছিলেন কেন? আমরা এখনই এসছি। হ্যাঁ, আমরা এখনই আপনি এসছি। কি একাই এসেছিলেন না আরো লোক এসছে? না না, আমরা তিনজন এসছি। ড্রাইভার এসেছিলেন? তিনজন ক্যান্ডিডেট আছে, আমি আছি আর ড্রাইভার আছে, আর কেউ নেই। ক্যান্ডিডেট বলতে ক্যান্ডিডেট কার সঙ্গে? কোন ক্যান্ডিডেটের সঙ্গে? তৃণমূল নির্দল। নির্দলের সঙ্গে আছে? নির্দলের যে ক্যান্ডিডেট নাম? চ্যাটার্জি। শঙ্কর চ্যাটার্জি। শঙ্কর চ্যাটার্জি নির্দল। আপনাকে অর্থাৎ এই ব্যক্তি বালি থেকে এসেছে, যে অভিযোগ করা হচ্ছে যে এই ব্যক্তি বালি থেকে বারাসাতে আসে এবং বাইরে থেকে লোক এনে অশান্তি পাকানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের তরফ থেকে কি বক্তব্য উঠে আসছে শুনবো। অশান্তি কিছুই না, তৃণমূল কখনো অশান্তি করেও না আর করবেও না ভবিষ্যতেও। আমরা জিতছি এটুকু জানি কনফার্ম। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। আর এইসব বাইরের ছেলে কারা ঢুকিয়েছে সে তো বোঝাই যাচ্ছে কারা ঢুকিয়েছে। আমি আর তাদের নাম নিয়ে আর আজকের দিনটা আমার মনটাকে অশান্ত করতে চাইছি না। ওয়ার্ড কাউন্সিলর হিসাবে দ্বিজ হরিদাস কলোনি বারবার বলা হয় অশান্ত। একদমই না, সুন্দর, কোনো অশান্তর কোনো জায়গায় নেই। আমি ভোর 5:30 থেকে এই জায়গায় আছি, কোনো অশান্তির কোনো জায়গায় না। যারা অশান্ত করে তারাই, এটা আর বলবো না, আজকের দিন প্রথমেই বলে দিলাম। প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে 216 নম্বর যে বুথ আছে, হ্যাঁ, 216 নম্বর বুথে বিজেপি অভিযোগ করছে তাদেরকে নাকি স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। আমাদের 216 নম্বর বুথই নেই তো। আমি কোথায় 3 নম্বর 214 আর 15 আসল জায়গাটাতেই তো ভুল। আমাদের তো 216 কোনো বুথই নেই, 214 আর 15 বুথ। একটা জিনিস দেখা গেল যে আপনার যে 214 নম্বর 15 নম্বর যে বুথ সেই বুথের এখান থেকে একটা বহিরাগত একটা ছেলেকে আটক করলো পুলিশ। হ্যাঁ, তৃণমূলের বহিরাগত ছেলে আমি কই দেখিনি। বলছেন যে 215 এবং 214 এই দুটো বুথে বিক্ষিপ্ত অশান্তির খবর ঘটছে। 216 নম্বর বুথ নেই সেই অভিযোগ করছেন এবং বাইরে থেকে কারা লোক ঢুকিয়েছে সে কথা বলতে শোনা গেল। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব দীপকের কাছে। দীপক, বাইরে থেকে লোক ঢোকানোর একটা অভিযোগ উঠছে এবং পাল্টা অভিযোগে সরগরম বারাসাত। যে ব্যক্তিকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে তার পরিচয় কি, রাজনৈতিক পরিচয় কি, কেন তাকে এখানে ঢোকানো হয়েছিল? দেখো, যাকে অ্যারেস্ট করেছে তার রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি, কিন্তু তিনি যেটি বলেছেন যে তার বাড়ি হাওড়া জেলার বালিতে এবং বালি থেকে গতকাল রাতে তিনি এসেছেন এবং সেই এই যেই কেন্দ্র মানে বারাসাতে যেই কেন্দ্রটি আছে, আসনটি আছে, সেখানকার যে নির্দল প্রার্থী শঙ্কর চ্যাটার্জি তার হয়ে তিনি এসেছিলেন, তার সাথে তিনি এসেছিলেন এবং কেন এসেছিলেন সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। কারণ যখনই আমরা তার কাছে যাই বা তার কাছ থেকে যখন তার মতামত জানতে চাইছি তিনি কেন এসেছিলেন, কেন কি কারণে এসেছিলেন, কখন এসেছিলেন, কিন্তু তখনই তাকে পুলিশ সঙ্গে সঙ্গে করে তাকে মানে সংবাদ মাধ্যমের তার কাছ থেকে কিছুটা আড়াল করে তাকে নিয়ে যায়। কিন্তু তিনি যে এসছেন এবং তিনি যেটি দাবি করেছেন যে তিনি বালি থেকে এসছেন, কিন্তু এটি অত্যন্ত চাঞ্চল্যকর। কারণ তুমি জানো যে নির্বাচন কমিশন কিন্তু কঠোর পদক্ষেপ নিয়েছে যাতে প্রথম দফার মতন এই দ্বিতীয় দফায় যাতে খুব শান্তিপূর্ণ ভোট হয়, সুষ্ঠু হয়, মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কিন্তু সেখানে হঠাৎ করে একজন বাইরে থেকে লোক আসলেন, বাইরে থেকে ভোটার চলে আসলেন এবং তিনি ওই জায়গায় ঘোরাঘুরি করলেন। এইটা কিন্তু যখনই জানাজানি হয় তখন কিন্তু স্থানীয় যারা ভোটার আছে তাদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি, একটা আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা অনেকেও বলছিলেন, যদিও ক্যামেরার সামনে অনেকে মুখ খোলেনি, কিন্তু তারা যেটি বলছিলেন যে আমাদের এখানে মানে সেই যে দ্বিজ হরিদাস কলোনি সেখানে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়।
আগের যে সমস্ত দফাগুলি হয়েছে বা আগের যে সমস্ত ভোটগুলি হয়েছে সেখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা যখন একজন বহিরাগত ভোটার, বহিরাগত ব্যক্তি তিনি যখন ওই কেন্দ্রের সামনে চলে আসেন তখনই কিন্তু তাকে মানে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমাদের কাছে যেটা তথ্য আছে সেটি হচ্ছে যে পুরসভার বারাসাত পুরসভা 3 নম্বর ওয়ার্ড, সেই 3 নম্বর ওয়ার্ডে 214 এবং 215 নম্বর বুথে এখানেই কিন্তু একটা বিক্ষিপ্ত অশান্তি, এবং সকালবেলা থেকেই আমরা দেখলাম যে বিক্ষিপ্ত অশান্তি রয়েছে এবং তারই মধ্যে এরকম ঘটনা। তবে আমি বলবো যে শুধু দ্বিজহরি দাস কলোনি নয়, আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম যে বীজপুর, উত্তর 24 পরগনা জেলার যে বীজপুর আসনটি আছে সেখানেও কিন্তু 2 জনকে আটক করা হয় যারা বহিরাগত বলে দাবি করা আমরা জানতে পেরেছি, এবং তাদেরকে যখন পুলিশ অ্যারেস্ট করে আটক করে নিয়ে যাচ্ছিল তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কোথাকার ভোটার, কোথা থেকে এসেছেন, তখন তারা নিজেরা দাবি করেন যে তারা বীজপুরের বাসিন্দা, বীজপুরের ভোটার। যদিও পরবর্তী যখন তাকে কোশ্চেন করা হয় যে আপনারা বীজপুরের কোন পার্টিকুলারলি স্পেসিফিক কোন বুথে, তখন কিন্তু তারা কোনো উত্তর দিতে পারেনি। সুতরাং বারাসাত দ্বিজহরি দাস কলোনি সেখানে 1 জন এবং বীজপুরের 2 জন, মোট 3 জন বহিরাগত মানুষকে অর্থাৎ বহিরাগত ভোটারকে কিন্তু আমরা সকালবেলায় গ্রেপ্তার ঘটনা দেখলাম। এবং এই দুটো ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেরকম দ্বিজহরি দাস কলোনিতে একটা চাঞ্চল্য ছড়িয়েছে, ভোটারদের মনে একটা আতঙ্ক ছড়িয়েছে, ঠিক বীজপুরেও কিন্তু এই 2 জনকে কেন্দ্র করে কিন্তু একটা চাঞ্চল্য বা একটা আতঙ্ক যাই বলো না কেন সেটা কিন্তু একটা ছড়িয়েছে। কিন্তু এই যে ব্যক্তিকে ঢোকানো হয়েছে বলে, এবং তুমি যেটা বলছো যে তার রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, সে নির্দল প্রার্থীর সমর্থনে এখানে এসেছিল, বিজেপির কোনো প্রতিক্রিয়া কি এখনো পাওয়া গিয়েছে? যদি সংক্ষেপে একটু বলো। না, বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিজেপির যে প্রার্থী বারাসাতের যে শঙ্কর চ্যাটার্জি, তার সাথে ফোনে কথা হয়েছিল। তিনিও সারাদিন আজকে বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন এবং তার যেটি সংক্ষিপ্ত বক্তব্য, কারণ তিনিও বেশি কথা বলতে চাননি, যেটি বক্তব্য যে এইটা আসলে তৃণমূলকে একটা ফায়দা করে দেওয়া, মানে নির্দল প্রার্থীর সঙ্গে যে নিয়ে এসেছে সেটা একটা তৃণমূলকে ফায়দা করে দেওয়া, বা ভোটারদের মনে যাতে একটা অশান্তি বা ভোটারদের মধ্যে যাতে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া যায়, যাতে ভোটাররা বাইরে থেকে না বেরোয়, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসে। এটা হচ্ছে তৃণমূলের একটা পরিকল্পনা। এই পরিকল্পনাই তৃণমূল করেছে এবং এই পরিকল্পনা করে যাতে কোনো রকম লাভবান হবে না বা তারা কোনো সফল হবে না, সেটিও কিন্তু মন্তব্য করেছেন বারাসাতে যে বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। এবং তুমি জানো যে এই বারাসাতে কিন্তু আরেকজন তৃণমূলের যিনি প্রার্থী, তিনিও যথেষ্ট হেভিওয়েট প্রার্থী, সব্যসাচী দত্ত। তিনিও গত বিধানসভায় আমরা দেখেছিলাম যে এর আগের বিধানসভায় আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এবং তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন এবং জয়ীও হয়েছিলেন। পরে অবশ্য তিনি বিজেপিতে যান এবং বিজেপি থেকে পরে আবার এখন তৃণমূলের প্রার্থী হয়েছেন বারাসাতে। সুতরাং শঙ্কর চ্যাটার্জি, তিনি যে প্রধান প্রতিপক্ষ বিজেপির, তিনিও কিন্তু নামে দামে বা ভারে যথেষ্ট শক্তিশালী। এখন দেখা যাক, এখন 4 মে ভোট গণনা এবং সেদিনই দেখা যাবে যে বিজেপি প্রার্থীর যে এই যে অভিযোগ যে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই যে আজকে ফলস একজন ভোটার বা বহিরাগত একজন ভোটারকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগটা কতটা সত্য সেটা তো 4 মে ফলাফলে জানা যাবে। ইন্দিরা, ধন্যবাদ দীপক। কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ আমাদের সঙ্গে ছিলেন। এবং অর্থাৎ বারাসাতে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর উঠে আসছে। বহিরাগত বলে এক ব্যক্তিকে ইতিমধ্যেই কিন্তু আটক করা হয়েছে এবং তার মধ্যেই আরো যে অভিযোগ উঠছে যে 214 এবং 215 নম্বর বুথে বিক্ষিপ্ত অশান্তি পাকানোর চেষ্টা চলছে এবং যে ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে সে আগের রাতে বালি থেকে নির্দল প্রার্থীর সঙ্গে বারাসাতে এসেছিল বলেই জানতে পারা যাচ্ছে। তবে বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে বারাসাতের ভোট গ্রহণ পর্ব।